আজ ভাগ্য নির্ধারণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিশেষ সিডি আদালতে হাজিরা দিলেন চন্দ্রনাথ সিনহা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিজেদের হেফাজতে পেতে আবেদন জানায় ইডি। আজ সেই মামলারই শুনানি রয়েছে। আজ ভাগ্য নির্ধারণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিশেষ ইডি আদালতে হাজিরা দিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। নিজেদের হেফাজতে পেতে আবেদন জানায় ইডি। আজকে সেই মামলার শুনানি রয়েছে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডির আধিকারিকরা। আজকে সেই মামলার শুনানি রয়েছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো একদমই তাই। আজকে সব থেকে যেটা বড় প্রশ্ন যে শনিবারেই কি ভাগ্য নির্ধারণ হতে চলেছে রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার। তার কারণ দেখো, বিশেষ ইডি আদালতে তিনি বেশ কিছুক্ষণ আগেই হাজিরা দিয়েছেন। নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম উঠে এসেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার এবং তার একাধিক স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ এবং হিসাব বহির্ভূত সম্পত্তির খোঁজ পেয়েছেন ইডি গোয়েন্দারা। গত বছরে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি গোয়েন্দারা এবং প্রায় 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল, যেটা ইডি সূত্রে খবর। এবং তারপরেই তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটে জমা দিয়েছে ইডি গোয়েন্দারা, যেটা ইডি সূত্রে খবর। সেই চার্জশিটে বেশ কিছু জায়গায় উল্লেখ রয়েছে যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বহু চাকরি প্রার্থীদের কাছ থেকে নগদে টাকা নিয়েছিলেন চাকরি পাইয়ে দেওয়ার নামে যখন তিনি মৎস্যমন্ত্রী ছিলেন। এরপরেই তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া তথা বিচার প্রক্রিয়া শুরু হয়। রাজ্যপালের অনুমতিক্রমে রাজ্যপালের কাছ থেকে অনুমতি চাই ইডি। সেই অনুমতি পাওয়ার পরেই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং গত 16ই সেপ্টেম্বর মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ইডি হেফাজতে তিনি যাবেন। সেই মামলা শুনানির দিন ধার্য হয়েছিল। তার কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরের গোয়েন্দারা তারা চাইছেন মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে এবং তিনি যে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছেন সেগুলির সাথে তার বয়ান রেকর্ড করে সেগুলিকে মিলিয়ে দেখতে। দেখো, গত 16 তারিখে চন্দ্রনাথ সিনহার আইনজীবীর তরফ থেকে বেশ কয়েকদিন সময় চাওয়া হয়েছিল এবং শনিবার সেই মামলা শুনানির দিন ধার্য করা হয়েছিল বেলা 11টায়। কিছুক্ষণ আগেই মন্ত্রী হাজিরা দিয়েছেন এবং আর কিছু সময় পরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য যে আবেদন করা হয়েছিল সেই মামলার শুনানি শুরু হবে। অর্থাৎ শুনানির পরেই কার্যত বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে পুজোর আগে চন্দ্রনাথ সিনহা কি স্বস্তিতে থাকছেন, নাকি তাকে ইডি হেফাজতে যেতে হচ্ছে, নাকি তিনি যে জামিন নিয়েছিলেন গত 6ই সেপ্টেম্বর এই বিশেষ ইডি আদালতে হাজিরা দিয়ে সেই জামিনের নির্দেশই বহাল থাকবে। দেখো, আজকে চন্দ্রনাথ সিনহা বেশ কিছুক্ষণ আগে এসে হাজিরা দিয়েছেন এবং খুব উল্লেখযোগ্যভাবে গতকালকেই মুরারয়ে কিষাণ মান্ডিতে সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। চন্দ্রনাথ সিনহা যে সমস্ত তথ্য প্রমাণাদি দিয়েছেন সেগুলির সাথে মিলিয়ে তথ্য সংগ্রহ করতেই তারা সেখানে গিয়েছিলেন, সেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং যেটা ইডি সূত্রে খবর যে প্রায় 12,78,00,00,000 টাকার একটা আর্থিক গড়মিলের হিসাব তারা পাচ্ছেন। সেই টাকা কোথায় থেকে এসেছে, সেই টাকার হিসাব কি, কোথায় থেকে সেই টাকা তিনি পেয়েছিলেন, তার সোর্স অফ ইনকাম কি, কোনো মানি লন্ডারিং হয়েছে কিনা, কোনো টাকা সাইফন হয়েছে কিনা এই গোটা নিয়োগ দুর্নীতিতে, সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখতে চাইছেন। সেই কারণেই তারা নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিলেন, একাধিকবার আবেদন জানিয়েছিলেন এবং ইডি হেফাজতে চেয়ে যে ইডি আধিকারিকদের আবেদন সেই মামলারই শুনানি রয়েছে আজকে এবং আর কিছুক্ষণ পরেই সেই শুনানি শুরু হবে এবং তারপরেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যে ভাগ্য, সেই ভাগ্য নির্ধারণ হবে যে তার যে জামিনের নির্দেশ, সেই জামিনের নির্দেশ বহাল থাকবে নাকি ইডি হেফাজতে যেতে হবে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিয়োগ দুর্নীতি মামলায়। ধন্যবাদ তোমাকে অরিত্র। আজ ভাগ্য নির্ধারণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিশেষ ইডি আদালতে হাজিরা দিলেন চন্দ্রনাথ সিনহা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিজেদের হেফাজতে পেতে আবেদন জানায় ইডি। আজকে সেই মামলা শুনানি রয়েছে।